এখন তৃণমূলের অন্দরে যে দ্বন্দ্ব চলছে এখানে দাঁড়িয়ে সেটা কিভাবে দেখছেন, ঋতব্রত ভার্সেস কুণাল ঘোষ? দেখুন, এটা দ্বন্দ্ব বলতে এক সাইড চাইছে যে আমি সরকারের ফেভারে থাকবো, সরকার আমাকে ফেভার করলে আমার বাড়িতে এটি বা যাবে না, এটা সরকারের মানে সরকারের পক্ষে থাকতে চাইছে। দাদা, এই যে কংগ্রেসে মানে এই যে তৃণমূলের বিপুল হার, হ্যাঁ, এই যে মানে বলতে গেলে পাহাড় সমান দুর্নীতি, না, তারপরে দুর্নীতির সঙ্গে সঙ্গে আপনার গ্র্যাভিটি আছে। তো তারপরেও দেখা যাচ্ছে জোটে গিয়ে মানে নাম লেখাচ্ছেন এবং সেখানে গিয়ে একসাথে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে কংগ্রেসের অবস্থান নিয়ে একসময় প্রশ্ন তুলেছিলেন, সেখানে আবার দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট বন্ধন করছেন, সেখানে কি বলবেন, আপনার কি অভিপ্রায়? দেখুন, কংগ্রেসকে এক সময় মমতাই মানে ভেঙেছিল, পাপ কাউকে ছাড়ে না, মানে আমাদের মানে এরকম কথা। এক সময় যা করেছে, জোট সরকার করে একতা পাওয়ার পরে কংগ্রেসকে কোনো গুরুত্বই দেয়নি, আরো কংগ্রেসের এমএলএ কে থ্রেট দিয়ে দিয়ে ও তৃণমূল করিয়েছে। আজকে ওনার এমএলএ কে আবার অন্যজনা ওনার পার্টিতে টানছে, সেটা হবেই। তারাতলা যে ঘটনাটা ঘটলো সেখানে ফিরহাদ হাকিমের নাম উঠে আসছে, সেই বিষয়টা কি বলবেন? এখন ফিরহাদ হাকিমের কতটা দায়িত্ব আছে, একটা ময়ূর হিসাবে সই করেছে বা একটা দায়িত্বশীল হিসাবে সই করেছে সেটা জানা নাই, তবে ইঞ্জিনিয়ারিং ফল্ট আছে বলে এত বড় ঘটনা ঘটেছে। এবার ইঞ্জিনিয়ারিং ফল্ট অনেক অনেক রকম কিছু হতে পারে, যেরকম যেখানে 25-এর সারিয়া দেওয়ার কথা সেখানে হয়তো দিয়েছে 12 সারিয়া, এর ফলে হতে পারে, মানে একটা অনুমানিক বলছি। কিছু অনেক বড় ফল্ট আছে বলে এটা অঘটন ঘটেছে। এটা যারা যারা ইঞ্জিনিয়ার বা যারা দায়িত্ব আছে তাদেরকে ভুগতে হবে। দাদা, এই যে কিন্তু এত বড় জিনিস অঘটন ঘটনা নয়, কনস্ট্রাকশন নিশ্চয় কোনো ফল্ট আছে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত মুসলিম রোড যেগুলো নামকরণ যেগুলো, সেই সমস্ত নামগুলো পরিবর্তন করতে হবে, এই ব্যাপারে আপনি কি মতামত করবেন? এবং এগুলো মুখ্যমন্ত্রী ভালো জিনিস বলছে না। একটা জিনিস 40 বছর 100 বছর 150 বছর ধরে আসছে, এটা কি ধর্মীয় সমীকরণ? হ্যাঁ, এটা তো আছে। কি বলবেন আপনি আপনার কমিউনিটি থেকে আপনি কি বলতে চাইছেন, বা কংগ্রেস? আমরা চাইবো যেটা যে নাম ছিল সেই নাম রাখা হোক, যেখানে মুসলিম নাম আছে মুসলিম নাম থাকবে, যেখানে হিন্দু নাম আছে হিন্দু নাম থাকুক। আর মিড ডে মিলের খাদ্য তালিকা থেকে ডিম বাদ চলে গেল, সেই জায়গা থেকে ইসকনকে দায়িত্ব দেওয়া হলো নিরামিষ আহার, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, নিরামিষ খাওয়া খারাপ হয় না, আমি বলবো খাওয়া খারাপ না। নিরামিষ খেতে যদি ভালোভাবে মানে কোয়ালিটি করে রান্না করে নিরামিষ, আমিষ থেকেও ভালো লাগে। এর যদি ভালোভাবে ভালো খাওয়া যায় নিশ্চয়ই ভালো হবে। এবার একটা আন্ডা দিয়ে এবার জল, আলু তো 1 কুইন্টাল আলু আর 50 কুইন্টাল জল দিয়ে যদি দিয়ে দেয় তাহলে কি ভালো হবে।